আল্লাহর মানবেন না মানবেন আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ দুটো জায়গা নির্দিষ্ট করে রেখেছে এবং বলে রেখেছে, আমার কথা মানলে জান্নাত, আমার কথা না মানলে জাহান্নাম। সালাওয়াত। আল্লাহকে মানবো না মানবো আমাদের ব্যাপার, কিন্তু যদি মানি তাহলে আমার লাভ হবে। দেখুন, আল্লাহ তার 1,24,000 নবীকে যে পাঠিয়েছে, তার মধ্যে সব থেকে বড় নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার আমাদের নবী, সব থেকে বড় নবী, নবীদের সরদার আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নবী। আমাদের নবী সম্পর্কে আল্লাহ কোরআন মাজিদের 28 পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এর অর্থ আপনি জানেন, আল্লাহ বলছে কি আমার নবী, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের যা দেবে তাই নেবে, যা দেবে না তা নেবে না, পরিষ্কার করে দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে উপহার আমাদের দেবেন, অবশ্যই দিয়েছেন, সেই উপহারটা আমাদের উচিত গ্রহণ করা। আল্লাহ নবী যে উপহার আমাদের দিয়েছেন, সেই উপহার আমাদের গ্রহণ করা। আল্লাহ নবী নামাজ দিয়েছেন, আমরা গ্রহণ করেছি, রোজা দিয়েছে আমরা গ্রহণ করেছি, হজ দিয়েছে আমরা গ্রহণ করেছি, যাকাত দিয়েছে আমরা গ্রহণ করেছি, এগুলি আমল। কিন্তু এমন কিছু উপহার আল্লাহ নবী আমাদের দিয়েছেন যে উপহারটা সবাই নিতে পারে না, আর শারীরিক উপহার সবাই পায় না। তোহফা, উপহার এ সবাই পায় না। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বুঝবেন, আপনার মাথায় গেঁথে রাখবেন, আমল সবাই পায়, কর্ম সবাই পায়, ফল, কর্মফল সবাই পাবে, কিন্তু উপহার দেবে যে মালিক, তোহফা দেবে মালিক, এ সকলের দেয় না। দেয় কার? যে ভালো ব্রেনের, যে ভালো ছাত্র, যে ভালো রেজাল্ট করলো, যে ভালো বলতে পেরেছে, যে ভালো পড়তে পেরেছে, যে ভালো শিখতে পেরেছে, সে একটি উপহার পেতে পারে মাস্টারের কাছ থেকে। সবাই উপহার পাবে না। যে ফার্স্ট হলো সে একটা উপহার পেল, যে ভালো ছাত্র সে উপহার পেল। আল্লাহর নবীর উম্মতীদের মধ্যে সব উম্মতি আল্লাহর নবীর উপহার গ্রহণ করতে পারেনি। যে উম্মতিরা নবীকে পাগল বলেছে, নবী তাদের উপহার দিতে পারে না। যে উম্মতি নবীর থেকে সবকিছু নিতে শিখেছে এবং নিয়েছে, আল্লাহ নবী তাদের উপহার দিয়েছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আপনাদেরকে শুনিয়ে দিই। সালাওয়াত। রাসূলুল্লাহর ওফাতের পর দূর থেকে একদল লোক এসেছিল নবীর সাথে দেখা করতে। তারা জানে না যে নবীর পর্দা হয়ে গেছে, নবী ইন্তেকাল করেছে, তারা এই খবর রাখে না। তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে দেখা করতে আসে, তো এসে খবর পায় যে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, তিনি তার ওফাত হয়ে গিয়েছে, তিনি পর্দায় গিয়েছে, তিনি আর নেই। তখন এক ব্যক্তি বলে উঠল, আমি তো এসেছিলাম, নবী আমাকে, নবী তো মকরুজ আছে, ঋণী আছে, নবী আমার ঋণ শোধ করবে, আমি নবীর কাছে কিছু পাই। তখন বললেন, কি পাও? বলে, নবী যে আমাকে বলেছিলেন তোমাকে 3 মুষ্টি খেজুর দেব। তো আমি সেই 3 মুষ্টি খেজুর নিতে রাসূলুল্লাহর কাছে এসেছি। রাসূলুল্লাহ আমার সেই খেজুর কবে দেবে, আমি সেটা নিতে এসেছি। তো তখন লোকজন নিয়ে গেল এই ব্যক্তিকে রাসূলুল্লাহর পরে যে দায়িত্বে, রাসূলুল্লাহর পরে যে নবীর মেম্বারে বসেছিল, সেই ব্যক্তির কাছে নিয়ে গেল। সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির নাম হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এই কথা বলল যে আমি নবীর কাছে 3 মুষ্টি খেজুর পাই, আপনি আমাকে দিয়ে দিন। নবী বলেছিলেন যে তুমি আসলে আমি আমার হাতের 3 মুষ্টি খেজুর তোমাকে দেব। একবার 1 মুষ্টি খেজুর দেব, দ্বিতীয়বার 2 মুষ্টি খেজুর দেবো, তৃতীয়বার 3 মুষ্টি খেজুর দেবো। তো রাসূলুল্লাহ বলেছিলেন আমাকে 3 মুষ্টি খেজুর দেবে। তো নবী তো নেই, নবীর জায়গায় কে আছে? তো সবাই বললো হযরতে আবু বকর আছে। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে আবু বকরের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত লোকদের সামনে মাজমায়, ওই ভিড়ের ভিতরে একবার চিৎকার করে বলে উঠলো, আয়না আলী ইবনে আবি তালিব।
আলী ইবনে আবি তালিব কোথায়? নারে হায়দারি, ইয়া আলী। হায়দারি, নারে সালাওয়াত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে উঠলো? হযরত আলী ইবনে আবি তালিব কোথায়? আচ্ছা বলুন তো, এসেছে আপনার কাছে, তো আপনি সমাধান করুন। আলীকে কেন খোঁজ করছেন? হযরত আলীর কি দরকার? তাই ইসলামের ইতিহাস বলছে, নবীর পরে যে যেখানেই যাই করুক না কেন, যে যেখানেই বসুক না কেন, বিপদে পড়েছে তো আলীকে স্মরণ করেছে। আজ বিপদে পড়লে যদি ইয়া আলী মদদ বলা হয়, তো অনেকে বলে বিদআত, শিরক, নাজায়েজ। এই বিদআত, শিরক, নাজায়েজ তো রাসূলুল্লাহর পরে যারা সিংহাসনে বসেছিল, মেম্বারে বসেছিল, তারাই তো করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? আলী ইবনে আবি তালিব কোথায়? কি জন্য আলীকে স্মরণ করলেন? বিপদে পড়েছে তো আলীকে স্মরণ করেছে। কেমন বিপদে পড়লেন ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন। যখন বলছে আলী ইবনে আবি তালিব কোথায়, ডাকা হোক আলী ইবনে আবি তালিবকে। মাওলা আলী আলাইহিস সালামকে ডাকা হলো। হযরত আলী আলাইহিস সালাম আসলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর এনে সামনে রাখলেন, বড় একটি খানজার থালায় রাখলেন। রাখার পরে বললেন, আলী, এর থেকে 3 মুষ্টি খেজুর তুলে এই ব্যক্তিকে দাও, এ নাকি নবীর কাছে পায়। ওয়াদা করেছিলেন রাসূলুল্লাহ যে আমি তোমাকে 3 মুষ্টি খেজুর দেবো, কিন্তু রাসূলুল্লাহ নেই, তিনি ইন্তেকাল করেছেন। তো তুমি 3 মুষ্টি খেজুর তুলে এই ব্যক্তিকে দাও। হযরত আলী আলাইহিস সালাম 1 মুষ্টি খেজুর তুলে তাকে দিলেন। গুনে দেখলো 20টা হয়েছে। আর 1 মুষ্টি খেজুর তুলে তাকে দিলেন, গুনে দেখলো 20টা হয়েছে। আর 1 মুষ্টি খেজুর তুলে তাকে দিলেন, গুনে দেখলো 20টা হয়েছে। 3 বার একই হলো, না একটা কম হয়েছে, না একটা বেশি হয়েছে, না একটা কম হয়েছে, না একটা বেশি হয়েছে। যখন 3 মুষ্টি খেজুর তুলে তাকে দিয়েছে, আর সে চলে যাচ্ছে, ধন্যবাদ জানাতে যাতে, মোবারকবাদ জানাতে জানাতে সাহাবায়ে কেরাম, মুহাজির ও আনসার এবং যত উম্মতিরা, নবীর কলমা পড়নে ওয়ালারা ওখানে যারা ছিল, তারা বলছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর, এই 3 মুষ্টি খেজুর হযরত আলী যে ওকে দিয়েছে, এ তো আপনিও দিতে পারতেন। হযরত আলী যে ওকে দিয়েছে, এ তো আপনিও দিতে পারতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আলীর হাত আর নবীর হাত এক আছে, আমার হাত আর নবীর হাত এক না। আমার হাত আর নবীর হাত এক না। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আলীর হাত আর নবীর হাত এক আছে। বললেন কিভাবে? বলে, তুমি জানো না, হিজরাতের রাতে, হিজরাতের রাতে, হিজরাতের রাতে এসেছেন সেই কালকের সেখানে, হিজরাতের রাতে, হিজরাতের রাতে হযরত আলীকে তো নিজের বিছানায় ঘুম পাড়িয়ে রাসূলুল্লাহ চলে আসলেন। রাসূলুল্লাহর সাথে আমি ছিলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহর সাথে আমি ছিলাম। রাসূলুল্লাহ আস্তে আস্তে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আমিও রাসূলুল্লাহর সাথে ছিলাম, আমিও রাসূলুল্লাহর সাথে ছিলাম, আমিও রাসূলুল্লাহর সাথে ছিলাম। সারা রাত রাসূলুল্লাহর মুখ থেকে আমি শুনেছি, সারা রাত নবী বলেছে, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আমি একবার সারা রাত কিছু বলতে পারিনি। আবু বকর বলছে কি, আমি সকাল হলে রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সারা রাত আলী আলী করলেন কেন? সারা রাত আলী আলী করলেন কেন? দেখো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনুন। আজ তো নবীর উম্মতিরা সারা রাত আল্লাহ আল্লাহ করে না, নবী নবী করে না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে সারা রাত নবী আলী আলী করেছে। নবীর দেওয়া তোহফা যদি উম্মতি নিতে চায় তো আলী আলী করতে হবে। নবীর তোহফা যদি উম্মতি নিতে চায় তো কি করতে হবে? আলী আলী করতে হবে। কারণ রাসূলুল্লাহ সারা রাত আলী আলী করলেন। আচ্ছা বলুন, হিজরাতের রাতের মতো নবীর, নাউজুবিল্লাহ, আমাদের ভাষায় বলি, একটা মানুষ যে বড় বিপদে পড়ে, তো রাসূলুল্লাহ 63 বছর জিন্দেগির মধ্যে সব থেকে খতরনাক এবং খাতরা ও বিপদ জনক যে রাত ছিল, মুশকিল ও বিপদের যে রাত ছিল, কোন রাত? হিজরাতের রাত। সেই বিপদের সময় রাসূলুল্লাহর মুখে কি ছিল? আল্লাহ আল্লাহ। কি ছিল? আলী আলী ছিল। কি ছিল? আলী আলী ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি সকাল হলে রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত আলী আলী করেছেন, এর কারণটা জানতে পারি? তো আল্লাহ নবী তখন বললেন, কুফি কুফা
কুফি কুফা বে আলী ইবনে আবি তালিব কুফি ও কুফা ফিল আদলে সাওয়াউন, আমার হাত আর আলীর হাত ন্যায়ের দিক দিয়ে, আদালতের দিক দিয়ে বরাবর আছে। অতএব রাসূলুল্লাহর হাত আর আলীর হাত এক আছে। রাসূলুল্লাহর হাতে যতটা আসবে আলীর হাতে ততটা আসবে। রাসূলুল্লাহ যেমন বিচার করবে আলীও তেমন বিচার করবে। রাসূলুল্লাহ চলে তো এসেছেন, কিন্তু বিপদের জায়গায় আলীকে রেখে এসেছেন। তাই রাসূলুল্লাহ সারা রাত আলী আলী করেছে। জানি না আলীর কি হচ্ছে, জানি না আলীর কি অবস্থা আছে, জানি না আলী কি হালে আছে, জানি না আলীর কি হালতে আছে। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরামে থাকুন। আল্লাহ জিব্রাইল ও মিকাইলকে পাঠিয়েছে। হে জিব্রাইল, হে মিকাইল, তোমরা যখন এক ভাই আর এক ভাইয়ের জন্য বেশি বয়সটা দিতে পারলে না, তো দেখো একটা ভাই, জমিনে যেয়ে দেখো, একটা ভাই তার আর এক ভাইয়ের জন্য, রাসূলুল্লাহর আলী কি ভাই ভাই, একটা ভাই আর এক ভাইয়ের জন্য, ছোট ভাই বড় ভাইয়ের জন্য নিজের জীবনকে কিভাবে দিয়ে দিচ্ছে, নিজের জীবনকে কিভাবে উৎসর্গ করে দিচ্ছে। জিব্রাইল, যাও, আলী ঘুমিয়ে পড়েছে, আলীর মাথার ধারে দাঁড়িয়ে সারা রাত পাহারা দাও। আর মিকাইল আলীর পায়ের ধারে দাঁড়িয়ে সারা রাত পাহারা দাও। সারা রাত জিব্রাইল আর মিকাইল পাহারা দিয়েছেন, মাওলা আলী আলাইহিস সালাম ঘুমিয়েছেন মাথার ধারে দাঁড়িয়ে। জিব্রাইল সারা রাত মাথার ধারে দাঁড়িয়ে, মিকাইল সারা রাত মাওলা আলী আলাইহিস সালামের পায়ের ধারে দাঁড়িয়ে। এবার বোঝা গেল জিব্রাইল কাকে বলে আর মাওলা আলী কাকে বলে, মিকাইল কাকে বলে আর মাওলা আলী কাকে বলে। লোক মনে করে ফেরেশতা বিরাট বড়, অবশ্যই বিরাট বড়, খুব বড় আপনার নজরে, কিন্তু মাওলা আলীকে যখন সামনে আনবেন, জিব্রাইল বড় না আলী বড়, তখন বুঝতে পারবেন জিব্রাইল তো মাওলা আলীর ঘরের গোলাম আছে। খিদমত গুজার আছে। ফাতেমা জাহরা চাটা পিষে দিতেন জিব্রাইল আমিন, ঘরের কাজ করে দিতেন জিব্রাইল আমিন। জিব্রাইল কিন্তু ফেরেশতাদের সরদার। ফেরেশতাদের সরদারের যদি এই হয়, বাকি ফেরেশতারা কি হবে? মাওলা আলী আলাইহিস সালাম আদালতের দিক দিয়ে কত এগিয়ে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন কি, আমি রাসূলুল্লাহকে যখন বলেছি আপনি সারা রাত আলী আলী কেন করলেন, তো রাসূলুল্লাহ উত্তর দিয়েছে, আমার হাত আর আলীর হাত আদলে বরাবর, আদালতের দিক দিয়ে বরাবর, ন্যায় বিচারের দিক দিয়ে বরাবর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি 3 মুষ্টি খেজুর ওই ব্যক্তিকে দিতাম, আমার 3 বারে 3 রকম উঠত। হ্যাঁ, আমি 3 বার 3 মুঠো খেজুর যে ওকে দিতাম, তো যে একই উঠেছে 3 বার 20 উঠেছে। মানে নবীর হাতে যতটা উঠতো আলীর হাতে ততটাই উঠেছে। কিন্তু আমি যদি 3 বারে দিতাম, তো কোনো বারের সাথে কোনো বারের মিল হতো না, হয় কম হতো না বেশি হতো। সালাওয়াত। এই জায়গায় থেমে একটা কথা আপনাদের বলতে পারি, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বিচার করে প্রমাণ করিয়ে দিলেন যে নবীর পর নবীর মতো বিচার করনেওয়ালা যদি আলী হয়, তো আপনি বিচার করুন। নবীর পরে নবীর জায়গায় বসার অধিকার কে রাখে? নবীর পরে নবীর জায়গায় বসার অধিকার কে রাখে? মাওলা আলী আলাইহিস সালামের মতো সাখী এই দুনিয়ায় কেউ নেই। সাখী মানে দানবীর। মাওলা আলী আলাইহিস সালামের সাথে দুশমনী ছিল মাবিয়ার। কার? মাবিয়ার বড় দুশমনী ছিল, যার কারণে তো সিফিনের যুদ্ধ হলো। সিফিনের যুদ্ধ কার কার সাথে হয়েছিল? মাওলা আলী আর মাবিয়ার সাথে হয়েছিল। তো যখন এক ব্যক্তি কুফা থেকে গিয়েছে শামে মাবিয়ার কাছে, যাওয়ার পরে বলছে, মাবিয়া, আমি একটা কৃপণ লোকের কাছ থেকে এসেছি। কুফা থেকে গিয়েছে শামে, শামে থাকে মাবিয়া, কুফায় থাকে মাওলা আলী। তো শামে যে বলছে, আমি কুফা থেকে এসেছি, আমি একটা কৃপণ ব্যক্তির কাছ থেকে এসেছি। মাবিয়া বলছে, কার কাছ থেকে হয়ে এসেছো? বলে, আমি আলীর কাছ থেকে হয়ে এসেছি। বলে, কি বললে তুমি আলীকে? সে বলছে যে আলী কৃপণ, আমি কৃপণের কাছ থেকে হয়ে এসেছি। তখন মাবিয়া বলছে, তুমি আলীকে কৃপণ বলছো?
শোনো, তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। মাবিয়া মাওলা আলীর দুশ্মন, দুশ্মনের কাছ থেকে মাওলা আলীর ফাজিলা শুনুন, বলছে তুমি মিথ্যে বলছো। বলে কেন, আমি মিথ্যে কেন বলবো? বলে হ্যাঁ তুমি মিথ্যে বলছো, 100% মিথ্যে বলছো। কারণ আলীর মতো দানবীর পৃথিবীতে কেউ নেই। মাবিয়া বলছে এবার আলীর মতো সাখী কেউ নেই। আলী কৃপণা, আলী বড় সাখী, আলী বড় দানবীর। এবার সে ব্যক্তি মাবিয়াকে বলছে, মাবিয়া এটা তুমি কিভাবে বলছো? তখন মাবিয়া বলছে আমি জানি, শুনুন এবার, আমি জানি হযরত আলীর কাছে, গাজীর নারা কিন্তু হবে এবার, আমি জানি হযরত আলীর কাছে যদি দুটো ঘর থাকে, হযরত আলীর কাছে যদি দুটো ঘর থাকে, একটা ঘরে সোনা ভর্তি থাকে আর একটা ঘরে ঘাস ভর্তি থাকে, আর কোন ফকির এসে হযরত আলীর কাছে একটা ঘর চায়, ভিক্ষা দাও, তো হযরত আলী ঘাসওয়ালা ঘরটা নিজের জন্য রাখবে, সোনা ভর্তি ঘরটা ফকিরকে দান করে দেয়। वाह वाह सुभान अल्लाह। नारे हैदरी हैदरी नारे सलवात। বোঝা গেল মৌলা আলী আলাইহিস সালাম কত বড় দানবীর। মাবিয়ার মতো ব্যক্তি বলছে সোনা ভর্তি ঘর কাকে দেবে? ফকিরকে দান করে দেবে। আমাদের কাছে কেউ যদি চায় তো আমরা কি বলবো? আচ্ছা ওই ঘরটায় ঘাস ভর্তি রয়েছে, আমার গুদাম ঘর রয়েছে, গোডাউন ঘর আছে, আচ্ছা ওইটা পরিষ্কার করে ওখানে থাকো। কিন্তু যে ঘরে পুরো সোনা ভর্তি, আমি সেই ঘরটা কাউকে দান করব? পৃথিবীর কেউ করবে? মাবিয়া বলছে দুটো ঘর যদি হযরত আলী আলাইহিস সালামের কাছে থাকে, একটা ঘরে সোনা ভর্তি থাকে আর একটা ঘরে ঘাস ভর্তি থাকে, বা ঘাস ধরনের এমন কিছু থাকে, তো হযরত আলী ফকিরকে ওই সোনা ভর্তি ঘরটা দান করে দেবে, কিন্তু নিজের জন্য এই ঘরটা রাখবে যে ঘরে কিছু নেই, দাম নেই, মূল্যহীন ঘর নিজের জন্য রাখবে। কারণ আলীর মতো দানবীর পৃথিবীতে আর কেউ নেই। সালাওয়াত মুহাম্মদ। তো হিজরতের রাত মাওলা আলী আলাইহিস সালাম সারা রাত ঘুমালেন এবং সকালে বলেছিলেন আল্লাহর কসম, আলী এমন আরামের ঘুম কোনোদিন ঘুমায়নি যেমন আরামের ঘুম আজ 40টি তলোয়ারের নিচেই ঘুমিয়েছে। 40টি তলোয়ারের নিচে হযরত আলী আলাইহিস সালামের ঘুম পৃথিবীর মধ্যে বিখ্যাত ঘুম। তারপরে শুধু এই না, ঘুম তো কেমন ঘুম, সারা জীবন ইবাদত করে মাওলা আলী আল্লাহর থেকে যা না পেয়েছে, ঘুমিয়ে আল্লাহর কাছে যা বড় আমানত ছিল সেটা সব নিয়ে নিয়েছে। কি ছিল দেখুন, যেমন ব্যাপারী, যেমন খরিদ্দার হয় তেমন ব্যাপারী হয়, কেনা বেচা। মনে করুন আমরা এই সবজি মার্কেটে আমরা কেনাকাটা করি, এই মাছ দোকান থেকে মাছ নিচ্ছি, ব্যাপারী যেমন আছে তেমন আমরা কেনাকাটা, গরিব মানুষ। কাপড় কেনাকাটা হয়, তো আমরা ঈদের সময় আমরা কি করি, পার্বণে কি করি, আমাদের মার্কেটে যা দোকান আছে আমরা এখান থেকে কেনাকাটা করি। কিন্তু একটু উপর লেভেলের মানুষ যদি হয় তাহলে তারা কিন্তু উপরের মার্কেটে যায়, বড় দোকানে যায়, চেষ্টা করে বড় দোকানে যাবে, আরো বড় দোকানে যাবে। আপনি যখন বাইরে যাবেন তো এক একটা দোকান দেখবেন যে দোকানে ঢুকতে আপনার ভয় লাগবে। আপনি সাধারণত কলকাতায় যান, তাই আপনার মানে ভয় লাগবে এই দোকানে আমি জুতো খুলে ঢুকবো না জুতো পরে ঢুকবো, এমনও মনে হবে। তো সেসব দোকানে গরিব মানুষরা যায়, যেতে পারে না। যারা জন মজুরি খেটে খায় তারা ওসব দোকানে যেতে পারবে না। যেমন ওইসব দোকানে গেলে প্রথমে তো কেনাকাটা না করে ফিরে বাড়ি আসতে খারাপ লাগবে আপনার, আর কিনতে গেলেও সেরকম মোটা অ্যামাউন্টে কেনাকাটা হবে। বড় বড় 4 হুইলার, এমন এমন ম্যানেরা যাচ্ছে, লোকেরা যাচ্ছে 4 হুইলার গাড়ি নিয়ে, যেখানে যাচ্ছে রাখছে, ঢুকছে, কেনাকাটা করছে। তো যেমন ব্যাপারী তেমন খরিদ্দার। হিজরতের রাতে দুজন কেনা বেচা হচ্ছে, এক শেরে খোদা আর এক সবার উপরে মানে আল্লাহ হু আকবার, সবার থেকে বড় আছে আল্লাহ। আল্লাহ কিনতে যাচ্ছে, মাওলা আলী বিক্রি করতে যাচ্ছে। বিক্রি করনেওয়ালা যেমন, খরিদনেওয়ালা তেমন। এবার যখন বলছে যে আমি আমার নাফসকে বিক্রি করে দেবো, আমি আমার জীবন দিয়ে দেবো রাসূলুল্লাহ জীবন বাঁচাতে, রাসূলুল্লাহকে বাঁচাতে। আমি শুনে যদি নবী বেঁচে যায়, আমি শুনে যদি নবী বেঁচে যায় তো আমি শুয়ে বলবো
তো মাওলা আলী আলাইহিস সালাম শুয়ে তো বললেন, আল্লাহ কি দেবে এর বিনিময়ে? জান্নাত দেবে। তো জান্নাত তো হাসান হোসেনকে দিয়ে দিয়েছে। জান্নাত হাসান হোসেনকে মালিক বানিয়ে দিয়েছে। হাউজে কয়সার মালিক বানিয়ে দিয়েছে। ভেলায়েত ছিল সেটাকেও দিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর কাছে বিক্রি করার মতো, দেওয়ার মতো মূল্যবান একটি হিরে আছে, সেটি হলো মার্জি, মার্জি পরওয়ারদিগার। এবার শুনুন, আপনি নামাজ পড়ছেন কেন ভাই? বলে আল্লাহ যেন রাজি হয়। রোজা রাখছেন কেন ভাই? এই কষ্ট করে না, আল্লাহ যেন রাজি থাকে। ভাই এত টাকা খরচ করে হজ করছেন কেন? আল্লাহ যেন রাজি থাকে। আচ্ছা ভাই, আমি আবার প্রশ্ন করলাম, এই আল্লাহ রাজি থেকে আপনার কি লাভ হবে? বলে না, আমি নামাজ পড়ছি এই কারণে, যদি আল্লাহ রাজি হয় তো আমি জান্নাত পাবো। রোজা রাখছি এই কারণে, আল্লাহ রাজি হলে আমি জান্নাত পাবো। হজ করছি এই কারণে, আল্লাহ রাজি হলে আমি জান্নাত পাবো। যা কিছু করি না কেন, যাকাত দিচ্ছে এই জন্য, আল্লাহ রাজি হলে আমি জান্নাত পাবো। হজ করছে এই জন্য, আল্লাহ রাজি হবে আমি জান্নাত পাবো। দান করছে এই জন্য, আল্লাহ রাজি হবে আমি জান্নাত পাবো। খবর দিচ্ছে এই জন্য, আল্লাহ রাজি হবে আমি জান্নাত পাবো। খায়রাত দিচ্ছে এই জন্য, আল্লাহ রাজি হবে আমি জান্নাত পাবো। একটা মসজিদ করে দিচ্ছে এই জন্য, আল্লাহ রাজি হবে আমি জান্নাত পাবো। যত কাজ, যত ভালো কাজ মানুষ করে, উদ্দেশ্য আল্লাহ যেন রাজি হয়। আল্লাহ রাজি হলে আমি জান্নাত পাবো। আল্লাহ রাজি হলে আমি জান্নাত পাবো। আমি বলবো পরওয়ারদিগার, আমরা তো নামাজ পড়ছি তোমাকে রাজি করার জন্য, রোজা রাখছি তোমাকে রাজি করার জন্য, হজ করছি তোমাকে রাজি করার জন্য, যাকাত দিচ্ছি তোমাকে রাজি করার জন্য। হে মাবুদ, আমরা এসব করছি, তুমি রাজি হবে তো, যার বিনিময়ে আমি জান্নাত পাবো? আল্লাহ বলছে, নাদান, জানো না তুমি মজদুরি করেছো, কাজ করেছো দুটো পয়সার জন্য, পয়সা হাতে পেয়েছো, এবার চাল কিনতে যাবে, বাড়িতে রান্না করতে হবে, বাজার করতে যাবে, বাড়িতে রান্না করতে হবে। আরে তুমি যে বাজার করবে, তুমি যে চাল কিনবে, সে কারখানার মালিক তৈরি তো করেছে, টাকা তোমার কাছে আছে, মজদুরি তুমি করেছো, টাকা তুমি নিয়েছো। এবার কারখানায় যাবে চাল কিনতে, আটা কিনতে, গম কিনতে, সবজি কিনতে। কারখানা মালিক কারখানায় রাখেনি, কোম্পানি থেকে বার করে ম্যানেজারের হাতে দিয়ে দিয়েছে। এবার ম্যানেজারের কাছে যাবে তো পাবে, নতুবা পাবে না। আল্লাহ বলছে, নামাজ পড়ছে আমার রাজি করার জন্য, রোজা রাখছে আমার রাজি করার জন্য, হজ করছে আমার রাজি করার জন্য, যাকাত দিচ্ছে আমার রাজি করার জন্য। আরে আমি হিজরাতের রাতে আমার রাজি, আমার মার্জিয়ান আলীর কাছে দিয়ে দিয়েছি। এবার আলী রাজি তো জান্নাত পাবে, নতুবা পাবে না। মানুষ মনে করে এখনো আল্লাহকে রাজি রাখবো, আর আল্লাহকে রাজি রাখলে আল্লাহ আমার জান্নাত দিয়ে দেবে। কিন্তু আল্লাহ সেই রাজি শব্দটা, আল্লাহ সেই মর্জি শব্দটা, আল্লাহ সেই ইচ্ছা শব্দটা, যেটা আল্লাহর কাছে ছিল, আল্লাহ হযরত আলীকে দিয়ে দিয়েছে। হিজরতের রাতে মাওলা আলীকে দিয়ে দিয়েছে। এবার আলী রাজি তো জান্নাত পাবে, আলী রাজি তো রোজা জান্নাত পাবে, আলী রাজি তো নামাজ কবুল, আলী রাজি তো রোজা কবুল, আলী রাজি তো হজ কবুল, আলী রাজি তো যাকাত কবুল, আলী রাজি তো জান্নাত পাবে, আলী রাজি তো জান্নাত পাবে, আলী সন্তুষ্ট তো জান্নাত পাবে। যার তার নাম নিলে মুখে হাসি ফোটে, আলীর নাম নিলে মুখ কালো হয়ে যায়। আলী রাজি, আলী রাজি, এটা আলী রাজি না, এটা বুকসে। আলীর সাথে দুশ্মনী, আলীর সাথে দুশ্মনী করলে আল্লাহ কসম করে বলছে আল্লাহ রাজি না। কারণ আল্লাহ নিজের মধ্যে যে রাজায়াত ছিল, যে মার্জিয়াত ছিল, আল্লাহর যে ইচ্ছা ছিল, সেটা মাওলা আলী আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে। সকাল হলো, সেই যারা ঘিরে দাঁড়িয়েছিল ওরা এবার গিয়ে দেখে কি ব্যাপার, এই বিছানায় তো নবী নেই, হযরত মুহাম্মদ তো নেই, এই তো আলী। সারা রাত আমরা দেখেছি, আমরা পাহারা দিয়েছি, আমরা দেখেছি যাতে নবী না চলে যায়, নবী না পালিয়ে যায়, নবী না চলে যায়। তো আমরা তো নবীকে এই বিছানায় শুতে দেখেছি, নবীকে এখানে ঘুমাতে দেখেছি। নবী কোথায় গেল, আলী কিভাবে আসলো? নবী কোথায় গেল, আলী কিভাবে আসলো? ও নবীর উম্মতিরা, বেআকাল বুদ্ধু, এখনো মাথায় কিচ্ছু আসে না? নবীর জায়গায়, নবীর জায়গায়, নবীর জায়গায় আলী কিভাবে আসলো কেউ খবর পেল না। আল্লাহর ইশারা, নবীকে সরিয়ে আলীকে সরিয়ে
সরিয়ে প্রমাণ করে দিল, যখন নবীর জায়গায় নবীকে পাবে না আলীকে পাবে, নবীর জায়গায় নবীকে পাবে না আলীকে পাবে। নারায়ণ নবীর জায়গায় আল্লাহ প্রমাণ করে দিল। দেখো গাজীর মাজমা থাকবে তো আমি এইভাবে মজলিস করবো, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, আর না বুঝতে পারলে আপনার ব্রেন ওয়াশ করবেন, পরিষ্কার করে আসবেন। নবীর জায়গায় নবীকে সরিয়ে আল্লাহকে সরিয়ে দিল, আলী আলাইহিস সালামকে সরিয়ে দিল, কিন্তু কখন হযরত আলী এসে শুয়েছে কেউ খবর রাখে না, কেউ খবর রাখে না। ঠিক এইভাবে নবী চলে যাবার পর, নবীর পর্দায় যাবার পর, নবীর ওয়াফাতের পর নবীর জায়গায় আলী আসবে, আল্লাহর তরফ থেকে এই আইন পাক্কা হয়ে গেল, দলিল হয়ে গেল। এখানে কোনো প্রমাণ, অন্য কোনো দলিল নেই, নবীর জায়গায় আলী আসবে। এবার এই কাফিররা মুশরিকরা বলছে, আচ্ছা আলী তুমি কখন আসলে এখানে? বলে কেন? বলে এখানে তো নবী ছিল। তারপর তো বলে নবী কোথায় গেল? বলে আমি জানি। নবী কোথায় গেল তোমরা জানো? বলে না তুমি জানো। তো বলে তোমরা জানো। তখন তারা বলে উঠলো এসব কিচ্ছু না, এতদিন আবু তালিবের জন্য কিচ্ছু করতে পারিনি, এখন আবার আলী সামনে এসেছে, আমরা কিচ্ছু করতে পারবো না, চলো চলো এখান থেকে চলে যাই। ওখান থেকে চলে আসলাম, জানে আলীর সাথে কিছু করা যাবে না, কারণ ছোটবেলায় সেই দোলনা থেকে শুয়ে সেখান থেকে চর চালাচ্ছে, আর সেই চরের কথা সবার মনে আছে। কখনো দোলনায় থেকে মেরেছে, কখনো ময়দানে মেরেছে, কখনো রাস্তায় হাটে ঘাটে বাজারে, যেখানে নবীর সাথে বিয়াদবি করেছে, যেখানে ইসলামের সাথে বিয়াদবি করেছে, সেখানে শেরে খোদা থাপ্পড় খেয়েছে, সেখানেই শেরে খোদা থাপ্পড় খেয়েছে। ভয় আছে না? তো এসব কিছু না, আমরা চলো চলে যাই। যে এক জায়গায় বসে আবার শয়তানি যুক্তি পরামর্শ করলো, করে বললো চলো আমরা যাই। এইবার এসে হযরত আলী আলাইহিস সালামের কাছে বলছে, আলী আমি নবীর কাছে এত টাকা পেতাম, আমি নবীর কাছে এত দিরহাম পেতাম। কেউ বলছে আমি 100 দিরহাম পেতাম, কেউ বলছে আমি 500 পেতাম, কেউ বলছে আমি 1000 পেতাম, কেউ বলছে আমি 300 পেতাম, কেউ বলছে আমি 60 দিরহাম পেতাম, যে যেমন পাচ্ছে বলছে। তো যখন তুমি নবীর জায়গায় আছো, তো নবী কোথায় পাঠিয়েছো আমি জানি না, আমাদের সেই টাকা দিয়ে দিতে হবে, আমাদের দিরহাম দিয়ে দিতে হবে। যে যা রাসূলুল্লাহর কাছে রাখেনি তারাও এসে বলছে আমি নবীর কাছে দিয়েছিলাম, নবী নিয়ে পকেটে রেখেছে। কেউ বলছে আমি নবীর কাছে দিয়েছিলাম, নবী সোজা ফাতেমার বাড়িতে গিয়েছিলেন, ফাতেমার কাছে রেখেছিলেন। কেউ বলছে আমি নবীর কাছে দিয়েছিলাম, নবী মা আয়েশার বাড়িতে গিয়েছিলেন, আয়েশার কাছে রেখেছিলেন। এইভাবে এত দাবি করছে, রেখেছে মনে করুন একজন কি দুজন কি পাঁচজন কিছু রেখেছে, কিন্তু 20 জন 50 জন এসে দাবি করছে আমরা নবীর কাছে এত দিনার পাই, এত দিরহাম পাই, আমাদের দিতে হবে। মাওলা আলী আলাইহিস সালাম বললেন এক কাজ করো, তোমরা কে কি পাও সবাই এসো, আর নবীর যা আছে, নবী বলে গিয়েছে আলী আমি চলে যাচ্ছি, লোকের কিছু সম্পদ আমার কাছে রাখা আছে, সকাল হলে যার যা জিনিস তাকে দিয়ে দেবে, আর আমার পরিবারকে নিয়ে তুমি মক্কায় চলে আসবে। রাসূলুল্লাহর কথা মাওলা আলী পালন করবে। এদেরকে সকালে ডাকলো যে খালি জায়গায় এসো, ময়দানে সাহেনে এসো, উঠোনে ঘরের আঙিনায় এসো, ঘরের মধ্যে কথা হবে না, ঘরের আঙিনায় আসলেন। আসার পরে হযরত আলী আলাইহিস সালাম এক একজনকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করলো। যেই আলাদা আলাদা জিজ্ঞাসা করেছে তখন ধরা পড়ে গেল, এবার আর সব ঠিক বলতে পারছে না, এবার সেই সাজানো কথা ভুল হয়ে যাচ্ছে। তখন মাওলা আলী আলাইহিস সালাম বললেন মিথ্যে কেন বলছো, তোমার মাল নেই, তাহলে তারপরও তুমি বলছো কেন? শোনো এক কাজ করো, তোমরা এখানে এসো। মালগুলো মাওলা আলী আলাইহিস সালাম আনলেন। এবার যার মাল যেখানে রাখা ছিল হাত দিয়ে তোলে, আর যার মাল তাকে দিয়ে দেয়, যার মাল তাকে দিয়ে দেয়, যার মাল তাকে দিয়ে দেয়। মানে এমন মনে হচ্ছে যেন ওরা আলীর কাছে রেখে গিয়েছিল। ওরা রেখেছিল কার কাছে? রাসূলুল্লাহর কাছে। কার মাল কতটা কোন জায়গায় এটা তো রাসূলুল্লাহ যাওয়ার সময় বলে যাননি, শুধু বলেছে লোকদের কিছু মাল আছে দিয়ে দিও। কার কোনটা কিভাবে জানবে মাওলা আলী? এই জন্যই তো আবু বকর বললেন যে আলীর হাত আর রাসূলুল্লাহর হাত এক। রাসূলুল্লাহ যেভাবে নিজের হাতে করে যার সম্পদ তাকে দেবে, হযরত আলীও সেইভাবে নিজের হাতে করে যার সম্পদ তাকে দেবে। যার মাল তাকে দিলেন, যার মাল তাকে দিলেন। যাদের মাল ছিল না তাদের মুখ কালো হয়ে গেল, মাথা নিচু করে চলে গেল। ওখানে বলতে বাধ্য হলো আলীর হাত আর নবীর হাত এক। সালাম। এখনো পর্যন্ত ওদের মাথা ঠান্ডা হয়নি, এখনো মাথা গরম। কারণ বিরাট বড় পরিকল্পনা করেছিল রাসূলুল্লাহকে মারার, আর মারতে পারেনি। মাথা ঠান্ডা হয়, তাই ওরা আবার যে যুক্তি করলো, আলী তো শুনেছি এখান থেকে নাকি নবীর পরিবারদের নিয়ে চলে যাবে, চলো আলীকে ধরে ফেলি, চলো আলীকে ধরে ফেলি। 400-র মতো ব্যক্তি
তলোয়ার নিয়ে রাস্তায় এসে হযরত আলীর পথ আটকালো। কি? আলী তোমাকে যেতে দেব না, কারণ নবীর পরিবারকে নিয়ে তুমি যদি চলে যাও নবী আর আসবেও না, আর আমরা নবীকে আর ধরতেও পারবো না। অতএব তোমাকে আটকাবো, যাতে করে তুমি নবীর পরিবারদের নিয়ে এখানে থাকো, নবী নিশ্চয়ই ফিরে আসবে। আমাদের হয় না অনেক সময়, যখন একজনকে পুলিশ ধরতে এসেছে তাকে পাচ্ছে না, তো পুলিশ অনেক সময় তার পরিবারকে ধরে না, যে এই পরিবারকে যদি আটকায়, এর বাপকে তুলে নিয়ে যায়, মাকে ভাইকে তুলে নিয়ে যায়, তো নিশ্চয়ই আসামি হাজির হবে। আরবের ওই জাহিল ও কাফির ও মুশরিকরা বলছে নবীর পরিবার আর হযরত আলীকে যদি আমরা আটকাতে পারি নবী আবার ফিরে আসবে, আর নবী ফিরে আসবে তো নবীকে আমরা মারতে পারবো। হযরত আলী আলাইহিস সালাম নবীর পরিবারদের নিয়ে রাস্তায় বার হয়েছে। ওদের এত বড় হিম্মত সেরে খোদার সামনে এসে দাঁড়িয়েছে। 400 ব্যক্তি তলোয়ার নিয়ে পথ আটকাচ্ছে। মাওলা আলী আলাইহিস সালাম ওখানে বললেন, শোন, তোরা যদি বাঁচতে চাস সেই বাড়িতে ফিরে যা। আমাকে প্রতিটা মুহূর্তে আমার হাত যে তলোয়ার চালাতে বাধা দিত, মানা করত, সে কিন্তু আজ মদিনায় নেই, সে কিন্তু এখান থেকে চলে গিয়েছে। যদি তোরা আমার সামনে থেকে সরে না যাস, তবে শুনে রাখ, তোদের লাশে কাফন টেনে দেওয়ার লোক থাকবে না, আর জানাজা পড়ার কেউ থাকবে না। সালাম। অতএব তোরা আলীর সামনে থেকে সরে যা। বাস তাদের মনে পড়ে গেল শের, এ শেরে খোদা যখন বলেছে তো করেই ছাড়বে, কারণ জুলফিকার হায়দারি জুলফিকার তানার হাতে। তিনি এমনি জুলফিকার চালান না, কিন্তু ইসলামের উপরে কেউ যদি আঘাত আনেন তো তিনি জুলফিকার চালাতে আর তখন পিছু পাহন না। তাই হযরত আলী আলাইহিস সালামের এই কথায় তারা সরে গেল। মাওলা আলী আলাইহিস সালাম নবীর পরিবারদের নিয়ে চলে গেলেন। আপনি বলুন, রাসূলুল্লাহ নিজের তরফ থেকে উপহার স্বরূপ উম্মতীদের যা দিয়েছেন সেটি কি হলো? প্রথম উপহার মাওলা আলী। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। 28 পারা সূরা হাসরের 7 নম্বর আয়াত। আমার রাসূল যা দেবে তাই নেবে, যা দেবে না তো নেবে না। তো রাসূলুল্লাহ হিজরতের রাতে আল্লাহ আলীকে নিজের মর্জি দিয়েছে, আর রাসূলুল্লাহ উম্মতীদের আলী দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়ালে মুহাম্মদ। রাসূলুল্লাহ উম্মতীদের কি দিয়েছে? আলী দিয়েছে। ইয়া আলী, রাসূলুল্লাহর আলী। ইমাম হুসাইন আলাইহিস সালামের যত সন্তান, কোন সন্তান বাপের নামে না, কোন সন্তান মায়ের নামে না, কোন সন্তান নানার মতো দেখতে, কোন সন্তান বাবার মতো দেখতে, কোন সন্তান মায়ের মতো দেখতে। ইমাম হুসাইন আলাইহিস সালামের একটি সন্তান ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালামের একটি 18 বছরের যুবক ছেলে ছিল, নাম আলী আকবর। দেখতে নানা রাসূলুল্লাহর মতো, শাবিয়ে পয়গম্বর, পয়গম্বরের শাবি, ছবি একেবারে হুবহু নবীর মতো দেখতে। আওয়াজও নবীর মতো ছিল, দেখতো রাসূলুল্লাহর মতো। তাই কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালাম, আর জানেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম সব সন্তানকে তো ভালোবাসে, কিন্তু নবীর মতো দেখতে। তাই যখনই রাসূলুল্লাহর কথা মনে পড়তো, ইমাম হুসাইন আলাইহিস সালাম হযরত আলী আকবরকে দেখতেন, পা থেকে মাথা পর্যন্ত দেখতেন। যেই নানার কথা মনে পড়তো, আর আপনি জানেন নানার নাতির কত মহব্বত ছিল। রাসূলুল্লাহ আর ইমাম হুসাইন আলাইহিস সালামের কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। ঠিক রাসূলুল্লাহর ওয়াফাতের পর ইমাম হুসাইন আলাইহিস সালাম এই যে সন্তান হয় আলী আকবর, আলী আকবরকে দেখতেন। নানার কথা মনে পড়লেই আলী আকবরকে দেখতেন, নানার কথা মনে পড়লেই আলী আকবরকে দেখতেন। এই জন্য আলী আকবরের আওয়াজ শোনার জন্য আশুরারা ভোরের আজান আলী আকবরের দিয়েছিলেন ইমাম হুসাইন। বেটা আকবর, তুমি আজান দাও, তোমার মুখে আমি আমার নানার নাম শুনতে চাই। কিন্তু হায় রে কারবালা, আসলে আশুর 10ই মুহররম
রোজে আসর একে একে যখন ময়দানে যায় আর শহীদ হয়, ময়দানে যায় আর শহীদ হয়, হযরতে আলী আকবর অনুমতি পায় না, বাবার কাছে যায়, বাবা আমাকে অনুমতি দেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম অনুমতি দেয় না। কিভাবে অনুমতি করে? আওয়াজ দেয়, বেটা আকবর, তোমার ফুপি তোমাকে লালন পালন করেছে, যদি তোমার ফুপি অনুমতি দেয় তাহলে আমি তোমাকে অনুমতি দিতে পারব। হযরত আলী আকবরের যে লালন পালন করেছেন জনাবে যায়েনব 18 বছর পর্যন্ত, তাই হযরত আলী আকবর খিমায় গেলেন, জনাবে যায়েনবের কোলে মাথা রেখে, জনাবে যায়েনবের কোলে মাথা রেখে হযরতে আলী আকবর দুটো হাঁটু মাটিতে রেখে জনাবে ফুপি যায়েনবের কোলে মাথা রেখে বললেন, ফুপি আম্মা, একটা মাসলা জিজ্ঞাসা করতে এসেছি। বলে, কি বেটা? আকবর কি জিজ্ঞাসা করতে এসেছে? বলে, ফুপি আম্মা, আপনি বড় না মা ফাতেমা জাহরা বড়? বলেন, বেটা আকবর, ये কেমন প্রশ্ন করছো তুমি? কোথায় ফাতেমা জাহরা আর কোথায় আমি তার কানিজ, আমি তার মেয়ে যায়েনব? ফাতেমা জাহরার সাথে কারো তুলনা হয় না। বলে, ফুপি আম্মা, তাহলে আপনি আরেকটা কথা উত্তর দিন, ফাতেমার ছেলে বড় না আপনার ছেলে আকবর বড়? বলেন, বেটা আকবর, তুমি কেমন কথা বললে? কোথায় মা ফাতেমার ছেলে হুসাইন আর কোথায় আকবর তুমি? বলেন, ফুপি আম্মা, কি ফাতেমা জাহরার ছেলে হুসাইন জখমি হবে আর আপনার ছেলে আকবর বেঁচে থাকবে? ফাতেমা জাহরার ছেলে শহীদ হবে আর আপনার ছেলে আকবর বেঁচে থাকবে? তখন জনাবে যায়েনব মাথায় হাত বুলিয়ে বললেন, বেটা আকবর, বুঝতে পেরেছি তুমি আমার কাছে অনুমতি নিয়ে এসেছো, যাও আকবর, আমি তোমাকে অনুমতি দিলাম, আকবর তুমি রনে যাও। কিভাবে ফুপি আম্মার কাছ থেকে অনুমতি নিলেন আকবর, মায়ের কাছ থেকে এইভাবে অনুমতি নিলেন আকবর। বাবার কাছে গেলেন, বাবা, আমার মা অনুমতি দিয়েছে, ফুপি আম্মাও অনুমতি দিয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম বিদায় দিলেন আকবরকে। আকবর যখন ময়দানে যায়, আকবরের মা একবার এসে বলে, মাওলা, আমার আকবরকে দেখার ইচ্ছে হচ্ছে, আমার আকবরের জন্য খুব কষ্ট হচ্ছে। হুসাইন বললেন, মায়ের দোয়া আল্লাহ কবুল করে, উম্মে লায়লা তুমি দোয়া করো, আল্লাহ তোমার আকবরকে আবার ফেরত দেবে। বাস উম্মে লায়লা নামাজের পাটি বিছিয়ে দোয়া করছে, আল্লাহ আমার আকবরকে আর একবার দেখার সুযোগ করে দাও। বাস বলতে না বলতে আকবর ফিরে আসলেন। বাবা, বাবা, আমার সামনে বড় বড় পেহলওয়ান এসেছে, 3 দিনের ভুক ও পিপাসা, বাবা আমার বড় কষ্ট হচ্ছে, বাবা আমার গলা শুষ্ক হয়ে গিয়েছে, বাবা আমি শ্বাস নিতে পারছি না, আজাদারও খুব কাঁদবে, আস্তে আস্তে মুসায় পড়ছি, বাস আজ মহরমের 5 তারিখ শেষ হতে চললো, বাবা আমি আর শ্বাস নিতে পারছি না, আমার গলা শুকনো হয়ে গিয়েছে, বাবা এক কাতরা পানি হয়? কোন যুবক ছেলে, আজাদারও যুবক সন্তানের বাপ যদি থাকেন, মা যদি থাকেন, বাবা এক কাতরা পানি হয়? আমার গালটা, আমার গলাটা ভিজিয়ে নিতাম। ইমামে হুসাইন আলাইহিস সালামের কত কষ্ট হয়েছিল ওই সময়। ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, আকবর, পানি তো আমার কাছে নেই, তোমার জিহ্বাটা আমার গালে দিয়ে আমার মুখের রসটা চুষে নাও। আকবর নিজের জিহ্বা দিয়ে দিলেন বাবার মুখে, সাথে সাথে টেনে বার করে নিয়ে বলেন, বাবা আমার চেয়েও তো তোমার গলা বেশি শুকনো আছে। আকবর বাবার কাছ থেকে বিদায় নিলেন, সমস্ত বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। এবার যখন আকবর ময়দানে যাচ্ছে, সমস্ত বিবিরা এইভাবে কাঁদছিলেন যেন ভরা ঘর থেকে জানাজা বার হয়। আসাদারো মা বোনেরা, আকবরের মুসাহেব হচ্ছে, যেমন ভরা ঘর থেকে মাইয়াত বার হয়, ওইভাবে আকবর যাচ্ছে, বিবিরা মাতম করছে, হায় আকবর। হুসাইন বিদায় দিলেন, আলী আকবরকে দুলদুলের পিঠে সওয়ার করিয়ে দিলেন,
দিলেন। আকবর কিছু দূরে যাওয়ার পরে কানে আওয়াজ আসলো, পিছনে কারোর পড়ে যাওয়ার শব্দ। আকবর পিছনে তাকিয়ে দেখে বৃদ্ধ বাপ মাটিতে পড়ে আছে, হুসাইন মাটিতে পড়ে আছে। আকবর নিচেই নেমে আসলেন, বাবাকে তুললেন। বাবা, পিছন পিছন কেন আসছিলে? বলে আকবর একটু দেখা দিতে দিতে যাও। আলী আকবর আবার ঘোড়ার পিঠে সাওয়ার হলেন। আকবর কিছু দূরে গেলেন, আবার পিছনে পড়ে যাবার শব্দ। তাকিয়ে দেখে হুসাইন মাটিতে পড়ে আছে। আকবর আবার নামলেন, হুসাইনকে বাবাকে তুললেন। এইভাবে 7 বার হুসাইন পিছন পিছন যায়। আকবর আওয়াজ পায়, নেমে বাবাকে তোলে। একেবারে বলে, বাবা কি আমার নসিবে শাহাদাত নেই? হুসাইন বলে, হ্যাঁ আকবর আছে। আকবর বলে, বাবা তাহলে কেন আমার পিছন পিছন আসছো? একবার হুসাইন বলে, আকবর তুমি কোন সন্তানের পিতা হতে তো বুঝতে পারতে, সন্তান যখন মৃত্যুর দিকে যায় বাবার কলিজা ফেটে যায়। হে আকবর, আমাকে দেখা দিতে দিতে যাও। আলী আকবর বাবার দিকে তাকায়, বাবা আকবরকে খোদা হাফিজ করে, জালিমদের নিকটে পৌঁছে যায়। জালিমরা আকবরকে ঘিরে ফেলে, তীর ও তলোয়ার মারে। একটা জালিম একটি গাছের ঝোপ থেকে এমন একটি নাইজা বর্ষা মারে, আকবরের বুকে এসে লাগে। হায় আকবর আর থাকতে পারে না, ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে যায়। আওয়াজ দেয়, ইয়া বাবা আদরিকনি, এ বাবা আমাকে সাহায্য করুন। হুসাইন আওয়াজ দেয়, আকবর আকবর বেটা আসছি, অপেক্ষা করো। আলী আকবর জমিনে তরপাচ্ছে, হুসাইন পিছনে। হুসাইন আস্তে আস্তে যায়, কিন্তু হায় আকবরের নিকটে পৌঁছানোর আগে হুসাইন আর চোখে কিছু দেখতে পাচ্ছে না। আকবর, আমি যে আর চোখে দেখতে পাচ্ছি না। আকবর কোথায় আছো? হুসাইন একটা হাত বাড়ায়, আকবর হাত বাড়ায়। হুসাইন খুঁজতে খুঁজতে আকবরের নিকটে পৌঁছে যায়, হাতে হাত লেগে যায়। আকবরকে হুসাইন টেনে নেয়, আর একটা হাত পাচ্ছে না আকবরের। অবশেষে দেখে সে হাত দিয়ে আকবরের বুকে রাখা আছে। বলে, আকবর এখানে কেন? আওয়াজ দেয়, বাবা একটা বর্ষা ফুটেছিল, আমি মনে করেছিলাম বাবা আসার আগে টেনে বার করে নেব, আমার বাবা দেখলে সহ্য করতে পারবে না। কিন্তু বাবা বর্ষার ফলা এখানে ভেঙে গিয়েছে, বুকে যন্ত্রণা করছে। হুসাইন আলী আকবরের বুক থেকে বর্ষার ফলাটা টেনে বার করতে যায়, বাইরে আসে না। আবার চেষ্টা করে, আবার বাড়ে না। একবার হুসাইন আলী আকবরের একটা হাঁটু মাটিতে রাখে, একটা হাঁটু হুসাইন আলী আকবরের বুকে রাখে, নাজাফের দিকে মুখ করে আওয়াজ দেয়, বাবা আলী। এ বাবা, খাইবারের দরজা উপরে আনা সহজ ছিল, যুবক ছেলের বুক থেকে বর্ষা টেনে পার করা বড় কঠিন। হুসাইন যখন আকবরের মুখ থেকে বর্ষা টেনে বার করলেন, হুসাইন মুখে পড়লেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকবরের কলিজা বাইরে আসলো, হুসাইনের হাতে আকবরের কলিজা। হুসাইন আলী আকবরের মাইয়াত কাঁধে নিলেন, খিমার দিকে গেলেন। জাইনাব, খিমার ভিতরে যাও, দেখলে সহ্য করতে পারবে না, আমি আকবরের জানাব